পুরের দূর দূরান্ত থেকে এসেছেন আজকে ওনাদের মতামত ওনাদের পরামর্শ দেওয়ার জন্য, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে আমরা ইন্ডাস্ট্রিজ এমএসএমইস কে আরো কি করে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। আই হ্যাভ লট অফ ফ্যাক্টস টু সে যে বিগত 13-14 বছরে অনেকগুলো উন্নয়ন এমএসএমই সেক্টর এবং ইন্ডাস্ট্রি সেক্টরে হয়েছে। আমি দীর্ঘায়ু করবো না, বাট আমি এটাই বলবো, যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন মালদা জেলায় বা এই দুটো জেলায়, যা যা রিকোয়েস্ট ডিমান্ডস কিন্তু আমাদের এন্টারপ্রেনিউয়ার্সরা ইন্ডাস্ট্রিস্টরা করেছেন ওনাকে, সবটাই মোটামুটি উনি করে দিয়েছেন। এতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তিনটে জেলা মিলিয়ে, সিল্ক পার্ক আমাদের জেলায় আছে যেটা অলরেডি চালু হতে হয়ে গেছে, অলমোস্ট স্টলস অ্যালটমেন্ট হয়ে গেছে। মেগা কার্পেট ক্লাস্টার, আমার মনে আছে লাস্ট টাইম অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন, তখন আমাদের এখান থেকে ডিমান্ড উঠেছিল মাখনা ক্লাস্টার করে দেওয়ার জন্য। আমার বলে খুবই খুশি হচ্ছে যে অলরেডি অনারেবল এমআইসি স্যার, অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, অনারেবল এমওসি স্যারের সহযোগিতায় সেটা অনুমোদন পেয়েছে, অ্যাপ্রুভালও চলে এসেছে, অনেকটাই কাজও শুরু হয়ে গেছে। সুজাপুর বলে জায়গা আমরা সবাই জানি, মালদা জেলায় অবস্থিত আছে। ওখানকার প্লাস্টিক আপনারা জেনে খুব খুশি হবেন, শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতে কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায়। মোর দেন 400 ফ্যাক্টরিজ আর দেয়ার, এন্টারপ্রেনিউয়ার্স আর দেয়ার, যারা কিন্তু এই প্লাস্টিকের কাজ করছে। ওনারা রিকোয়েস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্লাস্টিক ক্লাস্টার করে দেওয়ার জন্য, যেখানে কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ এই প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায়। খুবই বলে ভালো লাগছে আমার, অনুমোদন দিয়েছেন ইমিডিয়েটলি উনি, এবং তার 80% কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে